হ্যারি কেনের জোড়া গোলে দ্য কঙ্গোকে ২-১ গোলে হারালো ইংল্যান্ড। এই জয়ে ইংল্যান্ড রাউন্ড অফ 16-এ জায়গা করে নিল। কি একটা ম্যাচ হইল! কত নাটকীয়! ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার ঘাম ঝরাইয়া লাইছে। কঙ্গোর গোলকিপার মানে দেয়ালে দাঁড়াইছে। ইংল্যান্ড এই ম্যাচে কি না করছে? গোলের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। কঙ্গো একটা গোল দেয়ার পরে ইংল্যান্ডকে কি পরিমাণে প্রেসার তৈরি করছে, কিন্তু ইংল্যান্ড তো গোল বার করতে পারেন না। কঙ্গোর গোলকিপার সবগুলো গোল ঠেকাইদের। হাফ টাইমের আগে আরেকটা গোল খাইতে লাগছিল, ওইটা বাড়াতে লাগে চলে গেছে। না হলে কঙ্গো 2 গোল লিড নিয়ে বিরতি যাইত। দ্বিতীয় হাফ থেকে ইংল্যান্ড আবারও অ্যাটাক করা শুরু করছে, কিন্তু ওই দেয়াল কঙ্গোর গোলকিপার হাতে একের পর এক খালি সেভে করে। হ্যারি কেনের গোলে সমতা ফিরল ইংল্যান্ড। ওই গোলটা সেভ করিয়ে লাইছিল কঙ্গোর গোলকিপারে। কালকে একটা মানে অন্য অন্য লেভেলে একটা ম্যাচ হয়েছে। নকআউট পর্বে এরকম ম্যাচ আসলে মানে বিশ্বকাপ কেউ কাউরে এক বিন্দু ছাড় দিতে রাজি না। কঙ্গোর মতন একটা দল কেউ চিন্তা করছে ইংল্যান্ডের মতন এরকম একটা দলকে এভাবে মানে নাকানি সুবানি খাওয়াইবো? ইংল্যান্ডে পুরো গাম ধরা লাইছে। যেখানে খেলাটা একদম এক এক সমতা, মানে অতিরিক্ত সময় যাব বা ছুঁই ছুঁই অবস্থা, তখনই হ্যারি কেনের দ্বিতীয় গোলটা ছিল দেখার মতন। মানে পুরা গোলকিপার ডিফেন্স সবাই অবাক, হ্যারি কেন এটা কি গোল দিল। ওই গোলের সুবাদে ইংল্যান্ড 2-1-এ এগিয়ে গেল। আসলে কালকে কঙ্গোর গোলকিপার মানে অসাধারণ কিছু সেভ করছে। আর হ্যারি কেনের কথা কি বলবো, হ্যারি কেন এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করে গেছে। মানে কাপ লেভেল থেকে মানে ন্যাশনাল টিম পর্যন্ত মানে একেদার শুধু গোল করিয়ে যাচ্ছে হ্যারি কেন। হ্যারি কেন আসলে ফোফার নাম্বার নেন হ্যারি কেন। যেখানে ইংল্যান্ড মানে মনে হয় হারিয়ে দেব, আর কোনো কামব্যাক করার সুযোগ নেই, তখনই হ্যারি কেনের জাদু ম্যাজিক দেখলাম আমরা। এই খেলা দিয়ে ইংল্যান্ড কতটুক যাবে এটা সময় বলে দিবে। কিন্তু ইংল্যান্ডের সামনের ম্যাচ কিন্তু মেক্সিকোর সাথে। তো কালকে ম্যাচটা আপনাদের কেমন উপভোগ করলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।